লোভ মানুষের সর্বনাশের কারণ। জানতে হলে দেখুন এই শিক্ষণীয় গল্পটি। সজ্জন কাঠুরিয়া। মঙ্গল নামে এক সরল এবং সৎ ব্যক্তি ছিল। সে ছিল খুব গরিব। সারা দিন বনে বনে ঘুরে শুকনো কাঠ কাটত, সেই কাঠ বেঁধে মাথায় করে বাজারে নিয়ে এসে বিক্রি করত। কাঠ বিক্রি করে সে যা পেত তাই দিয়ে আটা নুন ইত্যাদি নিয়ে বাড়ি ফিরত। নিজের পরিশ্রম উপার্জিত অন্নেই সে সুখী ছিল। একদিন মঙ্গল তার কুড়ুলটা ঘাড়ে নিয়ে কাঠ কাটতে বনে গেল। একটা গাছের শুকনো ডাল কাটবার জন্য সে গাছের উপর উঠে বসলো। গাছটা ছিল একেবারে নদীর কিনারায়। ডাল কাটতে কাটতে তার কুড়ুলের বাটটা আলগা হয়ে কুড়ুলটা নদীর জলে পড়ে গেল। মঙ্গল গাছ থেকে নেমে এসে কুড়ুলটা খুঁজতে সেই নদীতে কয়েকবার ডুব দিল, কিন্তু কুড়ুলটা খুঁজে পেল না। তখন সে কুড়ুলের দুঃখে মাথায় হাত দিয়ে নদীর ধারে বসে কাঁদতে লাগলো। অন্য একটা কুড়ুল কেনার পয়সা তার ছিল না, অথচ কুড়ুল ছাড়া সে কীভাবেই বা নিজের বা পরিবারের অন্নসংস্থান করবে। এই ভেবে মঙ্গল খুবই চিন্তায় পড়ে কাঁদতে লাগলো। মঙ্গলের এই অবস্থা দেখে বনদেবতার খুব দয়া হলো। তখন বনদেবতা একটা ছোট্ট বালকের রূপ ধরে নিয়ে এসে মঙ্গলের সামনে দাঁড়িয়ে বললেন, ভাই তুমি কাঁদছো কেন? মঙ্গল ছেলেটিকে হাত জোর করে বলল, আমার কুড়ুলটা নদীর জলে পড়ে গেছে। আজ আমি কি করে কাঠ কাটবো আর ছেলে মেয়েদের জন্য কি খাবার জোগাড় করব, এই ভাবনায় কাঁদছি। দেবতা বললেন, তুমি কেঁদো না, আমি তোমার কুড়ুল খুঁজে দিচ্ছি। এই বলে বনদেবতা নদীর জলে ডুব দিয়ে একটা সোনার কুড়ুল তুলে নিয়ে এলেন আর মঙ্গলকে বললেন, এই নাও তোমার কুড়ুল। মঙ্গল মাথা তুলে দেখে বলল, এই কুড়ুল আমার নয়, আমি গরিব লোক, সোনার কুড়ুল কেনবার এত পয়সা আমার কোথায়? দেবতা দ্বিতীয়বার নদীতে ডুব দিয়ে এবার একখানি রূপোর কুড়ুল তুলে নিয়ে মঙ্গলকে দিয়ে বললেন, এই নাও তোমার কুড়ুল। মঙ্গল বলল, বাবা আমার ভাগ্য বড়ই খারাপ, আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, কিন্তু আমার কুড়ুলটি পাওয়া যাচ্ছে না। আমার কুড়ুলটি তো অতি সাধারণ লোহার কুড়ুল ছিল। বনদেবতা তৃতীয়বার নদীতে ডুব দিয়ে মঙ্গলের লোহার কুড়ুলটা তুলে নিয়ে এলেন। মঙ্গল এবার খুব খুশি। দেবতাকে সে ধন্যবাদ জানিয়ে নিজের কুড়ুলখানি হাতে তুলে নিল। বনদেবতা মঙ্গলের সততা দেখে খুব সন্তুষ্ট হলেন। তিনি বললেন, আমি তোমার সততায় খুব খুশি হয়েছি। আমি তোমাকে সোনা এবং রূপো কুড়ুল দুটোই দিলাম। সোনা আর রূপোর কুড়ুল দুটি পেয়ে মঙ্গল বড় লোক হয়ে গেল। এখন সে আর কাঠ কাটতে আর বনে যায় না। সে কথা জানতে পেরে মঙ্গলের প্রতিবেশী গোবরা মঙ্গলকে জিজ্ঞেস করে, ভাই তুমি এখন আর কাঠ কাটতে যাও না কেন? সরলমতি মঙ্গল জঙ্গলে সব ঘটনা গোবরাকে একে একে করে বলে দিল। লোভী গোবরা সোনার উপর কুড়োর লোভে পরের দিন নিজের কুড়ুল নিয়ে ওই বনেই কাঠ কাটতে গেল। সে ওই গাছটাতেই চড়ে কাঠ কাটতে আরম্ভ করে দিল, আর ইচ্ছে করে নিজের কুড়ুলটি নদীতে ফেলে দিয়ে গাছের নিচে বসে কাঁদতে লাগলো। বনদেবতা গোবরার কান্না শুনে পুনরায় উপস্থিত হলেন এবং এই গোবরার কাছে তার কুড়ুল পড়ে যাওয়ার ঘটনা শুনে নদীতে ডুব দিয়ে একটা সোনার কুড়ুল তুলে আনলেন। সোনার কুড়ুল দেখে গোবরা আনন্দে চেঁচিয়ে উঠে বলল, এই তো আমার কুড়ুল। বনদেবতা বললেন, তুমি মিথ্যে কথা বলছো, এ তোমার কুড়ুল নয়। দেবতা তখন কুড়ুলটি নদীতে আবার ফেলে দিয়ে অদৃশ্য হয়ে গেল। লোভের বশে গোবরা নিজের কুড়ুলটিও হারালো। তখন সে মনের দুঃখে চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরে এলো আর মনে মনে বলতে লাগলো, আমার লোভের ফলেই এমন সাজা হলো। এরকম গল্প যদি আপনাদের শুনতে ভালো লাগে, আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজকে ফলো করুন, আর ইউটিউব চ্যানেলকে আমাকে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান। থ্যাংক ইউ।